ডাবর আমলা হেয়ার অয়েল নিবেদিত। কখন এলে? এই তো অনেকক্ষণ। রফিক তোর কতদূর? থার্ড এপিসোডের শেষের দিকে ঘুরিয়ে দিলাম। এখনো থার্ড এপিসোডে পড়ে আছিস? কি প্রবলেম? কতগুলো ছায়ামূর্তি তারা সার ধরে যায়। নূপুর, তোমার কোনো মানে হয় না, তুমি অর্থহীন। এই তো 3টা টিকিট বিক্রি হয়ে গেল। কিন্তু আপনি দুটো নিচ্ছেন কেন? কেন, আমার বন্ধু থাকতে পারে না? নাবিল এখন আসেনি? না নানি, খালার আইতে দেরি হইব। তুই কি করে জানলি? ড্রাইভার কইছে খালা নাটক দেখতে এসে আইতে দেরি হইব। ড্রাইভার চলে গেছে? যে খালা আপনারা কি চলে যেতে কইছে? আমি আসছি মা। কিন্তু তুই কি করে আসবি? কোথায় এখন তুই? আমি রাস্তায়। এখন তুই কোথায়, কার সাথে? আমার বন্ধুর সাথে। আমি আসছি, ঠিক আছে? ডানে রাখেন। তুমি কিভাবে যাবে? মেন রোডে গেলে কিছু একটা পেয়ে যাবো। তাহলে পৌঁছে একটা ফোন দিও। ঠিক আছে, চলি। হ্যাঁ, ওকে বাই। চলুন ভাই। খালা, একটু টিভিটা ছাড়ি। মেয়েটা এত রাত হয়ে গেছে, বাড়ি ফিরছে না, আমি চিন্তায় মরছি। আর ওনাদের ফুর্তি। মা, তুমি এখনো ঘুমাওনি? এত রাত পর্যন্ত কোথায় ছিলি? এত দেরি হলো যে? আপনি না আসলে আমরা ঘুমাতে যাই কেমনে? বসে বসে টিভি দেখা হচ্ছিল না? যাও ঘুমাতে যাও। সালমা, টেবিলে খাবার দাও। ওষুধ খেয়েছো মা? কোথায় ছিলি এত রাত পর্যন্ত? আর বলো না, রাস্তায় আসতে 2 ঘন্টা লাগলো। কিন্তু গিয়েছিলি কোথায়? নাটক দেখতে, শিল্পকলা একাডেমি। তো গাড়ি ছেড়ে দিয়েছিস কেন? সেটাই তো ভুল হয়েছে। ভাবলাম জয়নাল খামাখা তখন বসে থাকবে, বিদায় করে দিলাম। না হলে আর এত ভোগান্তি হতো না। যাক, অনেক বড় একটা শিক্ষা হলো। কিন্তু গিয়েছিলি কার সাথে? ওই যে সাংবাদিক। তাহলে কিরকম ছেলে বিয়ে করব? কি ধরনের আবার? ভালো ছেলে, ভালো চাকরি করে, তবে আমার কাছে ডাক্তার ছেলেই ভালো। আচ্ছা,
হাসান বলছিল ওর এক বন্ধু নাকি আমেরিকা থেকে এসছে, বিয়ে করবে। তারপর বউকে চাকরানি বানিয়ে আমেরিকা নিয়ে যাবে। তোর যত উল্টাপাল্টা কথা। আর দিও না মা, খেতে পারবো না। এইটুকু খেয়ে খেতে পারবো না। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে একটু পরে আবার। সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে একটু পরে আবার ডায়াল করুন। ওই খোকন ওঠ, ওই খোকন না, গাছে পানি দিবি না? বদমাইশ খাড়া, তুই আমার লাথি দেখালি, আমি অক্ষণই আপামনিরে কইতাছি। কি রে, নাবিলা ওঠেনি এখনো? কই আফারে তো দেখলাম না। ছাদে যায়নি? আমি গাছে পানি দিয়ে আসলাম, কই আফারে তো দেখলাম না। 8টা বেজে যাচ্ছে, ওর তো অফিসে যাওয়ার সময় হয়ে গেছে। যা ওর ঘরের দরজায় গিয়ে আস্তে আস্তে নক কর। হ্যালো রফিক, কোথায় তুমি? এই তো রাস্তায়। এখনো রাস্তায়? কটা বাজে? রাত 3টা। বলো কি, তো তুমি বাসায় যাচ্ছ কিভাবে? হেঁটে হেঁটে। আশ্চর্য, তো মোবাইল বন্ধ করে রেখেছো কেন? আমি তো দুশ্চিন্তায় অস্থির। আমার জন্য তোমার দুশ্চিন্তা করার কি আছে? আমি কি? এভাবে কথা বলছো কেন? আমি তোমাকে বাসায় পৌঁছে দিলাম, অথচ তুমি চিন্তা করেও দেখলে না দুপুর রাতে উত্তরা থেকে কলাবাগান যাবো কিভাবে। সরি রফিক, ভেরি সরি। তুমি এখন কোন জায়গাটায়? তোমার ঘরের দরজায়। হ্যাঁ হ্যাঁ, দরজা খোলো, আজ রাতটা তোমার ঘরে ঘুমাবো। আফামনি 8টা বাজে, অফিসে যাইবেন না? তুমি যাও, আমি আসছি। আচ্ছা। কখন উঠেছো মা? অনেকক্ষণ, কিন্তু তোর আজ এত দেরি হলো যে? অনেক রাতে ঘুমিয়েছি, সে ঘুম আর ভাঙে না।
রাত জেগে আর নাটক দেখার দরকার নেই। নাটক তো রাতেই হয় মা, ড্রাইভারকে ছেড়ে না দিলে আর ভোগান্তি হতো না। খোকন কোথায়? ঘুম থেকে ওঠেনি। কেন? সালমা রাখে ডেকেছে কিন্তু অসম্ভব বেয়াদব হয়ে গেছে, ওর কথা শোনে না। এই ছেলে লেখাপড়া হবে না। সালমা, জি আপা। খোকনকে স্কুলে পাঠাওনি কেন? ঘুম থেকে না উঠলে আমি কেমনি স্কুলে পাঠামো আপা? ওকে ডেকে তোলোনি? ডাকছি তো আপা, গায়ে হাত দিয়ে একটু ঝাঁকুনি দিয়ে ডাকছি, অমনি সে আমার লাথি মারছে। ওই লাথি লাগলে আমার চাপার দাঁত সব উইরা যাইতো আপা। যাও ওকে ডেকে নিয়ে আসো। ওকে আমি সামলাতে পারুম না। ওকে ডেকে নিয়ে আসো। খোকন, ওই খোকন, বেশি বিটলামি করিস না, খালাই কইলাম হাড্ডি। খোকন না, গাছে পানি দেওয়া হয়েছে, তোরে কে কইছে আবার গাছে পানি দিতে? কেউ কয়নি, আমার কাম আমি করতেছি। বড় মাত বাড়ায় গেছিস তাই না? তোরে ডাকে। কেন খালা অফিসে যায়নি? না, তোরে ডাকে, চল। খোকন, স্কুলে যাওনি কেন? ঘুমে থেকে উঠতে দেরি হয়েছে খালা। কেন? সালমা তোমাকে ডাকেনি? যে না। ডাকছি আপা, উঠে নাই, উল্টা আমার লাথি মারছে। তুমি সালমাকে লাথি মেরেছো কেন? কখন লাথি মারলাম? মানুষ নাই, ওই লাথি লাগলে আমার সবগুলো দাগ কইরা যাইতো। কান ধরো। আর কখনো এরকম করবে না। ঠিক? হ্যাঁ। আবার হ বলে? হ্যাঁ। হাত নামাও। স্কুলে যাওনি, ইংলিশ বইয়ের প্রথম 5 পাতা দেখে দেখে খাতায় লিখবে। যা আছে সব সব দেখে দেখে লিখবে, ভুল যেন না হয়। বইতে যা আছে হুবাহু তাই লিখবে। আচ্ছা। যাও। আপনার নাম কি? জি, আমার নাম রফিক আহমেদ। আপনার আত্মীয়স্বজন কেউ নাই? একটা ফোন করা খুব দরকার। নাম্বারটা বলুন। 0172 580 695। ও, হ্যালো। আসসালামু আলাইকুম, একটু কথা বলুন। হ্যালো, কে? আমির, এটা রফিক। রফিক? এটা কার নাম্বার? দোস্ত, আমি হাসপাতালে। হাসপাতালে? কি হয়েছে তো? কাল রাতে মলম পার্টির কবলে পড়েছিলাম। কি? চোখে মলম ঘষে দিয়েছে, কিছু দেখতে পাচ্ছি না। বলিস কি? আরে তুই কোন হাসপাতালে আছিস?